আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের জীবনের গভীর ও বিস্ময়কর কিছু ঘটনা দেখে নেব। ঘটনাগুলি আমাদের হৃদয় ছুঁয়ে দেবে, জীবন বদলে দেবে আর আল্লাহর পথে দৃঢ় হবার অনুপ্রেরণা যোগাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহী গ্রহণের রাত। গুহায় মর্মর শব্দের মধ্যেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বসে আছে। তার চোখে খানিকটা ভয় আর গভীর ভাবনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু কণ্ঠে বলছেন, হে আল্লাহ, তুমি আমার প্রভু, আমাকে শক্তি দাও যেন এই ভারসাম্য আমি বহন করতে পারি। হঠাৎ গুহার মুখে জিবরাইল আলাইহিস সালামের উপস্থিতি। আলোকবর্তিকা ছড়ায়। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে বলছেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, পড়ো তোমার প্রভু সবচেয়ে মহৎ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বলল, পড়লাম। জিবরাইল আলাইহিস সালাম আরো দুইবার একই আয়াত পাঠ করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয়ের মধ্যে আলোয় স্রোত অনুভব করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, আমার উপর এই দায়িত্ব ভারী, কিন্তু আমি তোমার পথেই চলব। মক্কার প্রথম কয়েকজন মুসলিমের গোপন মিলন। মক্কার এক ছোট ঘরে আবু বকর, উসমান, আলী ও অন্যান্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী গোপনে মিলিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের ধর্মের শুরু হয়েছিল কঠিন, কিন্তু আমরা যেন একই সাথে থাকি, দৃঢ় থাকি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের পথ কঠিন, কিন্তু আল্লাহর সাহায্য আমাদের সাথে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একে অপরকে শক্তি দেব, ভয় পেও না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের নবী আমাদের পথ দেখিয়েছেন, আমরা তার আদর্শে চলব। মক্কায় প্রধান নেতারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করছে, অবজ্ঞা করছে। অবজ্ঞাকারী নেতা বলছেন, তুমি কি আমাদের মক্কাকে ধর্মান্তরিত করবে? আমরা তা মেনে নেব না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বলছেন, আমি শুধু আল্লাহর কথা বলি, তোমরা যদি না চাও আমি জোর করব না। আল্লাহ হেদায়েত দান করবেন যাকে চান। সাহাবী মুমিন বলছেন, হে রাসূলুল্লাহ, আমরা তোমার পাশে আছি, আমরা ধৈর্য ধরব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর গোপনে হিজরত করার পরিকল্পনা করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণ ভরে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে থাকব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, আল্লাহর পথে যাওয়া সহজ নয়, কিন্তু আমাদের উম্মাহর জন্য এটা অপরিহার্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণ ভরে বলছেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে যাব যেখানে যাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু বকর, আল্লাহর উপর ভরসা করো, পথ কঠিন হলেও আল্লাহ আমাদের রক্ষা করবেন। দুজন সযত্নে মদিনার দিকে রওনা হয়। মদিনার বাইরে সাহাবারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস দিয়ে উৎসাহিত করছেন। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, হে রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত, আমাদের অন্তর ভয়ে পূর্ণ নয়, আল্লাহ আমাদের সাহায্য করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সত্যিই যারা আল্লাহর পথে ধৈর্য ধারণ করে, বিজয় তারই। আমাদের সাহস ও বিশ্বাসই আমাদের অস্ত্র। সাহাবীরা একত্রিত হয়ে আল্লাহর নাম জপ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে সাহাবাদের কাছে জীবনের শিক্ষা দিচ্ছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে বড় জয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্য। তোমরা একে অপরের প্রতি সদয় হও,
কারণ মুসলিম ভাইয়ের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো তার ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম ধর্ম গ্রহণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে রাগ ও সন্দেহ নিয়ে হাঁটছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই মুহাম্মদ কি সত্যিই মহান নবী? আমি নিজেই যাচাই করব। তার বোন ও শ্বশুর তাকে কোরআনের কিছু আয়াত শুনিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে তা শুনল এবং বলল, এই আয়াত সত্যি আমার হৃদয় ছুঁয়ে দিল। আমি যাই হোক এই পথে চলব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্ত ও বিদায়ী উম্মাহর প্রতিভাষণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে শেষবারের মতো উম্মাহর কাছে বক্তব্য রাখছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার মুসলিম ভাই ও বোনেরা, একে অপরের প্রতি ভালোবাসা বজায় রাখো, অন্যায় থেকে বিরত থাকো, ন্যায় বিচার করো। আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। তো বন্ধুরা, আমাদের ইসলামিক ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।